তাহলে আমরা যে কোনো একটা এখান থেকে একটা মানে আমরা জানি এরকম কোনো একটা অপশনে আমাদের আসতে হবে, যেখান থেকে আমরা কোন ভ্যালুটা আমরা জানি বা কোন ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারবো। আমার এখানে টোটাল যে 5টা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই 5টা অপশনের মধ্যে আমরা কোনটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা কি 0 নিয়ে কাজ করতে পারবো, নাকি আমরা 1 নিয়ে কাজ করতে পারবো, না কোনটার ভ্যালু আমরা জানি। পি বলতে কি 4বার মানে 4টা মাসে রেইনফল হয়েছে এটা প্রবাবিলিটি? 3 বলতে না ওই যে RB4P আচ্ছা, এই পি মানে হচ্ছে যে আমাদের এখানে রেইনফল হওয়ার প্রবাবিলিটি কত, রেইনফল যে হচ্ছে সেটা একটা প্রবাবিলিটির ভ্যালু এখানে দেওয়া। যেমন এখানে তো ফ্রিকোয়েন্সি দেওয়া, ধরো এখানে আমরা এটাকে প্রবাবিলিটি হিসেবে চিন্তা করতেছি। তাহলে যেমন আমরা হয় 0 দিয়ে স্টার্ট করব অথবা 4 দিয়ে স্টার্ট করবো। আমরা সবসময় এই ধরনের কেসগুলো আমরা এর আগেও দেখছি। আমাদের যদি 16, 17, 18 এর কথা মনে থাকে, আমরা সবসময় একটা কর্নার থেকে শুরু করি। কর্নার থেকে শুরু করলে সুবিধা কি, কারণ আমাদের এখানে তো ফর্মুলা একটাই। কি ফর্মুলা সেটা? NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। এখন আমাদের এখানে যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে, হয় পি কে ভ্যানিশ করতে হবে, নাহলে কিউ কে ভ্যানিশ করতে হবে। এই কারণে হয় আমরা R ইকুয়ালস টু 0 নিয়ে কাজ শুরু করব, অথবা আমরা R ইকুয়ালস টু 4 নিয়ে কাজ শুরু করব। যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে হবে। আর এখান থেকে কিন্তু আমরা যে কোনোটার প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। যেমন 0 এর প্রবাবিলিটি কত হবে? 2/32। 1 এর প্রবাবিলিটি কত হবে? 8/32। 2 এর প্রবাবিলিটি হবে 12/32। প্রবাবিলিটি কিন্তু আমরা জানি। তাহলে আমরা এর আগের ম্যাথগুলোতেও আমরা এই কাজই করছিলাম। আমাদের যদি 19 এর কথা মনে থাকে, যে আমরা দুই ভাবে প্রবাবিলিটি বের করে আমরা ইকুয়াল করে দিছিলাম। সিস্টেমটা কি ছিল? তো একবার আমরা প্রবাবিলিটি বের করছিলাম হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে, আরেকবার আমরা প্রবাবিলিটি বের করছিলাম রিলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে। দ্যাট মিনস যেমন আমি যদি 0 এর জন্যই কাজ করি, তাহলে 0 এর প্রবাবিলিটি আমরা বলতে পারবো 2/32। এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা প্রবাবিলিটি বের করলাম। আর লেফট সাইডে এখন আমরা বের করব হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। তার মানে আমরা 0টা মান্থস পেয়েছি রেইনফল। আউট অফ 4 মান্থস এর মধ্যে 0 মান্থস পাবো যেখানে রেইনফল মোর দেন 5 হয়েছে। তাহলে সেটার আমরা যদি লিখি, তাহলে কিভাবে লিখবো আমরা? টোটাল n হচ্ছে এখানে 4। আমরা যদি আলাদা করে একটু বলি, তাহলে n এর ভ্যালু হচ্ছে এখানে 4, r এর ভ্যালু আমরা 0 ধরতে চাচ্ছি, p মানে হচ্ছে রেইনফল হওয়ার প্রবাবিলিটি, আর q মানে হচ্ছে রেইনফল হবে না সেটা। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে 4C0 p টু দি পাওয়ার 0 আর q টু দি পাওয়ার 4 মাইনাস 0, তাই না? এটাই তো আমরা লিখতে পারবো এখানে। হ্যাঁ, এটাই লিখতে পারবো। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে প্রথমটার ভ্যালু 1 আসে, p টু দি পাওয়ার 0 মানেও 1। তাহলে বাকি রয়ে গেল q টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2/32। তাহলে এখান থেকে দেখো q এর ভ্যালু কত আসে। তাহলে এখান থেকে q এর ভ্যালু আমরা কত পাচ্ছি? তাহলে 2/32 আমরা যদি একটু ডিভাইড করে দিই, তাহলে এখানে নিচে 16 থাকে, তাহলে 1/16 কে পাওয়ার দিচ্ছি 1/4। তাহলে কত থাকবে? হাফ থাকবে মনে হয়, তাই না? তাহলে কিউ টু দি পাওয়ার হাফ আসে রেজাল্টটা। তাহলে কিউ যদি হাফ হয়, তাহলে আমরা অবশ্যই পি এর ভ্যালু এখন বের করতে পারবো। তাহলে পি এর ভ্যালু কত হবে? 1 থেকে পি মাইনাস করলে কিউ আসে, 1 থেকে কিউ মাইনাস করলে পি আসে। তাহলে আমরা 1 মাইনাস হাফ করলে আমরা হাফই পাচ্ছি। তাহলে পি এর ভ্যালু ও হাফ। দেখো আমরা বুঝছি কিনা এই পার্টটা? ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারছি এই ম্যাথটা? ইয়েস স্যার। ওকে, কথা বলতে হবে, কথা না বললে বোঝা যাবে না, রেসপন্স করতে হবে। তাহলে আমরা পি এর ভ্যালু বের করে ফেললাম। এখন তারা বলতেছে যে পি দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে রনক, আমরা তাহলে কি বুঝতেছি?
প্রবাবিলিটি যে রেইনফল মোর দেন 5 রেইনফল হবে তার প্রবাবিলিটি কত? আছে। আচ্ছা, নেক্সট বলছে গিভ এ রিজন হোয়াই in real life it is unlikely that a binomial distribution could be used to model this data accurately. আচ্ছা, তাহলে এটার আনসার কি হবে যে রিয়েল লাইফে আমরা এটাকে কেন ইউজ করতে পারবো না? কারণ রিয়েল লাইফে সবসময় চেঞ্জ হইতে থাকে। আমরা বাইনোমিয়ালে সবসময় একটা ফিক্সড প্রয়োরিটি ধরে আমাকে কাজ করতে হয়। প্রয়োরিটি ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে তো আমরা কাজ করতে পারবো না। তাহলে নর্মাল সেন্সে এটাই বোঝা যায়। আরো অনেক রিজন থাকতে পারে, বাট আমাদেরকে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই প্রয়োরিটি ভ্যালু ফিক্স নিয়ে কাজ করতে হয়। বাট রিয়েল লাইফে কি হয়, সবসময় এটার উপর তো আমাদের কোনো হাত নাই যে এটা ফিক্সডই থাকবে, এটা চেঞ্জ হইতেই পারে। আমরা নেক্সটে চলে যাই। স্যার রিজনটা তাহলে কি দিব মানে? রিজনটা তুমি লিখবা যে we use fixed probability to use in the binomial formula, but in real life probability is not same. It will change and it can be used in real life. আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 1920 গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি 21 22 তে, পরের পেজে। আচ্ছা, ফার্স্টে 21 এ যাচ্ছি আমরা। তাহলে 21 এ বলা হচ্ছে ইন এ পার্টিকুলার কান্ট্রি 90% of both females and males drink tea. আচ্ছা, of those who drink tea 40% of the females and 60% of the males drink it with sugar. Probability বের করো that in a random selection of 2 females and 2 males all 4 people drink tea. কি করব তাহলে এখানে আমরা? তাহলে ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রথমে যে প্রবাবিলিটি অফ মেল এন্ড ফিমেল, তারা হচ্ছে ড্রিঙ্ক টি করে হচ্ছে 0.9। অফ দোজ হু ড্রিঙ্ক টি, এর মধ্যে 40% অফ দ্য ফিমেলস এন্ড 60% অফ দ্য মেলস ড্রিঙ্ক ইট উইথ সুগার। তাহলে যারা, তাহলে আমরা প্রথমে দুইটা ভাগ করলাম যে কারা হচ্ছে 0.9 হচ্ছে চা খায়, 0.1 হচ্ছে তারা চা খায় না। আর যারা চা খায় এদের মধ্যে আবার দুইটা ভাগ হচ্ছে। এর মধ্যে কি কাহিনী? এর মধ্যে হচ্ছে 40% অফ দ্য ফিমেলস তারা হচ্ছে আচ্ছা সুগার নেই সাথে। তাহলে 40% অফ দ্য ফিমেলস, তাহলে এখানে আবার ফিমেলের দুইটা গ্রুপ হচ্ছে। যারা চা খায় তাদের ফিমেলের গ্রুপ হচ্ছে যে তারা সুগার নিবে, ফিমেল উইথ সুগার, আর ফিমেল সুগার নিবে না, এরকম দুইটা গ্রুপ হচ্ছে। তাহলে ফিমেল কিন্তু আবার সুগার নিবে, এটা হচ্ছে 40%, তাহলে 0.4, সুগার নিবে না হচ্ছে 0.6। আবার যারা চা খায় তাদের মধ্যে যারা মেল, তাদেরও সুগার নেওয়া বা না নেওয়ার একটা পার্সেন্টেজ আছে। মেল যারা তারা 60% সুগার নেয়, তাহলে 0.6 আর 0.4 হচ্ছে সুগার নেয় না। তাহলে এরকম একটা আমাদের, এটা ট্রি ডায়াগ্রাম না, আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা একটা ডায়াগ্রাম তৈরি করলাম। তাহলে এখন বলা হচ্ছে যে আমরা র্যান্ডমলি দুইজন ফিমেল এবং দুইজন মেলকে আমরা চুজ করলাম, তাহলে তারা চারজনই ড্রিঙ্ক টি করবে, তাহলে তার প্রবাবিলিটি কত? তাহলে ফার্স্টের কোয়েশ্চেনটা একদম ইজি কোয়েশ্চেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে দুইজন মেল এবং দুইজন ফিমেলকে নিলাম, চারজনই তারা চা খাবে, তার প্রবাবিলিটি কত? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? প্রথম কথা হচ্ছে যে আমরা
মেল ফিমেলদের সংখ্যা বা প্রায়োরিটি কি আলাদা করে জানি কিনা, যে কতজন এখানে মেল আছে এবং কতজন এখানে ফিমেল আছে, এই সম্পর্কে কি আমরা কিছু জানি কিনা? না তো। আমাদের তো এখানে মেইনলি দরকার যে মেল, যে যারা, যেমন আমি যদি র্যান্ডমলি একজনকে পিক করি সে মেল হবে, তার প্রায়োরিটি কত সেটা তো আমাকে জানতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করবো? সেটা কি কোনো অপশন আছে এখানে? তাহলে সেটার কোনো অপশন এখানে নাই। বাট আমাকে শুরুতে তারা বলে দিচ্ছে যে মেল হোক বা ফিমেল হোক চা খাবে, এটাকে তারা ইন জেনারেল নিয়ে গেছে, যে চা খাবে তার প্রায়োরিটি হচ্ছে 90%, চা খাবে না হচ্ছে 1%। তাহলে এরকম এখানে যদিও বলছে যে দুইজন মেল এবং দুইজন ফিমেলকে আমরা পিক করতেছি, বাট যেহেতু আমাদের ইনফরমেশনটা এরকম ভাবে দেওয়া যে মেল হোক বা ফিমেল হোক চা খাবে এরকম লোকের প্রায়োরিটি হচ্ছে 90% আমাদের টোটাল পপুলেশনে। তাহলে আমরা এখানে যদিও এখানে দুইজন মেল এবং দুইজন ফিমেলের কথা বলা হচ্ছে আলাদা করে, বাট আমরা যেহেতু এখানে প্রায়োরিটি দুইটার জন্যই সেম, মেল হোক বা ফিমেল হোক 90% পপুলেশনের এরা চা খায় আর 10% খায় না। তাহলে আমরা প্রথম যখন একজনকে পিক করব তাহলে তার চা খাওয়ার প্রায়োরিটি কত? 90% বা 0.9। তাহলে এরকম যদি সে, আমরা চারজনকে পিক করি টোটাল, তাহলে 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের যে চারজনকে আমরা পিক করলাম এবং এটা রেজাল্ট আসতেছে কত? তাহলে 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9 কত আসে রেজাল্ট? কত পাচ্ছি? পাচ্ছি হলো 0.6561 0.65। 61। আচ্ছা 61। তাহলে চারজনের মধ্যে চারজনই চা খাইতেছে, এটা প্রায়োরিটি এটা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আমরা কিন্তু মেইনলি এখানে দুইজন ফিমেল দুইজন মেলকে তুলছিলাম। an equal number of females and males drink tea with sugar। চারজনের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মেল এবং ফিমেল থাকবে যারা সুগার নিয়ে চা খাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার অপশন কি কি আসে যদি ইকুয়াল নাম্বার অফ মেল এন্ড ফিমেল হতে হয়? তাহলে এক নাম্বার অপশন হচ্ছে দুইজন মেল তুললাম দুইজন ফিমেল তুললাম এবং দুইজনই কি করবে, তারা তারা সুগার সহ চা খেতে হবে, এরকম আমরা দুইজনকে তুললাম। তাহলে এটা একটা অপশন আসে। দেন অপশন কি আসতে পারে? দেন আমরা এখান থেকে অপশন আর কি পেতে পারি যে ইকুয়াল নাম্বার অফ মেল এবং ইকুয়াল নাম্বার অফ, আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার ভালো করে দেখি। ইকুয়াল নাম্বার অফ ফিমেলস এন্ড মেলস ড্রিঙ্ক টি উইথ সুগার, যারা সুগার নিয়ে চা খাচ্ছে এরকম মেল এবং ফিমেলের সংখ্যাটা ইকুয়াল হইতে হবে। বাট সবাইকে যে সুগার নিয়ে খাইতে হবে এটা কিন্তু না, এটা কিন্তু কোথাও লেখা নেই। শুধু বলছে যে যারা সুগার নিয়ে চা খায় তাদের সংখ্যাটা যেন ইকুয়াল থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা অপশন কি পাচ্ছি? সেক্ষেত্রে আমরা একটা গ্রুপে ছেড়ে দিলাম যে দুইজনের, একজন ফিমেল এবং ফিমেল এরা কেউ সুগার খায় না, আর আরেকটা গ্রুপ নিয়ে নিলাম তার সাথে যে মেল এবং ফিমেল তারা সুগার খায়, এরকম হতে পারে না? তাহলে এরকম কিন্তু আমাদের তাহলে এই দুই রকমের গ্রুপ হচ্ছে নাকি? ঠিক আছে হিসাব দেখো, তাদের কন্ডিশনটা ছিল এরকম হতে পারবে না যে দুইজন মেল সুগার খায় পরে দুইজন ফিমেল খায় না, আবার দুইজন ফিমেল আচ্ছা খায়। না, এখানে আবার মেল এবং ফিমেলের ইকুয়াল বলছে না, তারা ইকুয়াল নাম্বার অফ ফিমেল এবং মেল হইতে হবে আচ্ছা, যারা সুগার খাবে। তাহলে আমরা যদি দুইজন মেলকে বলি যে সুগার খায় না আর দুইজন ফিমেল সুগার খায় তাহলে তো ইকুয়াল হইল না। মেল এবং ফিমেল তারা সুগার নিচ্ছে, এটা ইকুয়াল হতে হবে, এটা বলতেছে।
তাহলে আর কোনো অপশন আসে কিনা? তাহলে আমরা 1 নাম্বার অপশন ধরলাম, দুইজনই সুগার খাচ্ছে। 2 নাম্বার অপশন ধরলাম যে একজন মেল একজন ফিমেল সুগার খাচ্ছে আর বাকি দুইজন খাচ্ছে না। আর কোনো অপশন আসবে? যে দুইজনের মধ্যে একজনও সুগার খাবে না, এটাও কি ইকুয়াল নাম্বার হয়? যে দুইজন মেল এবং দুইজন ফিমেলের মধ্যে দুইজনই সুগার খাচ্ছে না, এটাও কি আমরা নিতে পারবো এই অপশনটা? নিতে পারবো? জি। ওকে, আমরা একটা একটা করে অপশন। না, তারা বলছে যারা সুগার নেয় তাদের সংখ্যাটা ইকুয়াল হইতে হবে। এখন যদি আমি দুইজনকেই ধরি যে তারা কেউই সুগার খায় না, মেল যে দুইজনকে নিলাম তারাও সুগার খায় না, ফিমেল যাদেরকে নিলাম তারাও কেউ সুগার খায় না, তাহলে সংখ্যাটা 0 হয়ে গেল। এটাও কি একটা অপশন কিনা? আচ্ছা, আমরা একটা একটা করে বের করি। তাহলে ফার্স্ট যে অপশনটা আমরা বের করতেছি সেটা হচ্ছে দুইজনই সুগার খাচ্ছে। তাহলে সেটা রেজাল্ট কি আসছে আমরা দেখি। তাহলে দুইজনই যদি সুগার খায় তাহলে সেক্ষেত্রে আমাদের মেল সুগার খাবে, তার প্রবাবিলিটি কত? 0.9 ইন্টু 0.6, এই দুইটা মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে 0.9 ইন্টু 0.6, এটা হচ্ছে একজন মেল সে হচ্ছে সুগার খাচ্ছে, তার প্রবাবিলিটি এটা। যেহেতু দুইজন মেল দরকার, আমরা এটাকে কি করতে পারি, আবার মাল্টিপ্লাই করবো অথবা স্কোয়ার করে দিব। তাহলে দুইজন মেল আমরা পাইলাম যারা সুগার সহ চা খাচ্ছে, মাল্টিপ্লাইড বাই এখন আমাদের দুইজন ফিমেলকে দরকার যারা সুগার সহ চা খাবে। তাহলে সেটার প্রবাবিলিটি কত লিখবো আমরা? 0.9 ইন্টু 0.4। তাহলে এখান থেকে আমাদের কত আসে? তাহলে 0.9 ইন্টু 0.4, তাহলে এরকমও কিন্তু দুইজন আছে, এই জন্য এটাকেও আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে ওভারঅল রেজাল্টটা কত আসে একটু বের করো। ওভারঅল রেজাল্টটা কত আসে একটু বের করি। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। আমরা একটা একটা করে অপশনে যাচ্ছি। তাহলে ফার্স্ট অপশনটা সবাই এখানে সুগার নিয়ে চা খাচ্ছে, এটি আমরা বলতেছি। তাহলে এটা রেজাল্ট কত আসে? স্যার 0.038 আসে। আচ্ছা, তাহলে 1 নাম্বার অপশনের রেজাল্ট হচ্ছে 0.038। ওকে, তাহলে অপশন নাম্বার 1 ডান। এখন অপশন নাম্বার 2 তাহলে কি হবে? যে আমরা ধরতেছি যে একজন মেল একজন ফিমেল এরা সুগার খাবে না, আর আরেকজন মেল আরেকজন ফিমেল তারা সুগার খাবে। তাহলে এরকম অপশন কয়টা আসে? তাহলে আমরা এখন সেটা লিখি। তাহলে প্রথমে ধরলাম মেল সুগার খাবে, যদি ধরি তাহলে মেল সুগার খাবে সেটা হচ্ছে 0.9 ইন্টু 0.6, তার মানে দুইজন খাবে দুইজন খাবে না। তাহলে প্রথমে মেল খাইলো, তার সাথে দিলাম ফিমেল খাইলো, ফিমেল খাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9 ইন্টু 0.4, এবং তার সাথে মাল্টিপ্লাই করব দুইজন খাবে না। তাহলে দুইজন যদি না খায় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে 0.9 ইন্টু ফিমেল খাবে না হচ্ছে 0.6, 0.9 ইন্টু মেল খাবে না সুগার, তার প্রবাবিলিটি হচ্ছে 0.4। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কত পাই বের করবা। তবে এখানে কিন্তু আমাদের একটা পারমুটেশনের কাজ আছে, যে আমার 4টা অপশনের মধ্যে আমরা 2টা বলতেছি খাবো আর 2টা হচ্ছে খাবো না। তাহলে এই জন্য একটা 4C2 মাল্টিপ্লাই করতে হবে।
সামনে একটা 4C2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পুরো রেজাল্টের সাথে একটা 4 মাল্টিপ্লাই করব আমরা। কত পাচ্ছি রেজাল্ট? 4C2 কি এটার জন্য দিব, কারণ যে কোনো দুইটার মধ্যে যেমন দুইটা ব্ল্যাক দুইটা হোয়াইট হলে আমরা কি করতাম, যে কোনো একটাকে ফিক্সড করে আমরা 4C2 মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা আমরা নরমালি যেমন তিনটা হইলে আমরা নরমালি হিসাব করতে পারি, চোখে দেখে বোঝা যায় যে তিনটা পজিশন আছে। আর চারটার থেকে যখন দুইটা অপশন ইয়েস হয় দুইটা নো হয়, তাহলে আমাকে 4C2 মাল্টিপ্লাই করতে হবে সাথে। ফোর সি টু এর ভ্যালুটা কত দেখো তো? 4C2 কি 6 আসে? আমরা যদি একটু আলাদা করে, আচ্ছা একটু আলাদা করে যদি 6 হিসাব into করি, আগে দাঁড়াও দাঁড়াও, আমরা এখানে বের করতে চাচ্ছি, প্রথমে ধরলাম একজন মেল একজন ফিমেল তারা সুগার খাচ্ছে, এবং একজন মেল একজন ফিমেল তারা হচ্ছে সুগার খাচ্ছে না। তাহলে মেল সুগার খাচ্ছে, মেল ফিমেল সুগার খাচ্ছে, মেল সুগার খাচ্ছে, ফিমেল সুগার খাচ্ছে, আর মেল সুগার খাচ্ছে না, ফিমেল সুগার খাচ্ছে না। ওকে, আর লাস্ট অপশন আমাদের তাহলে কি আসে? যে দুইজনের মধ্যে আমরা ধরবো এবার যে সুগার ধরুন খায় না। চারজনের মধ্যে কেউই খায় না, তো সেটা বের করি। চারজনের মধ্যে এরা কেউই সুগার খায় না, তাহলে ইকুয়াল নাম্বার অফ ফিমেলস এন্ড ইকুয়াল নাম্বার অফ মেলস ড্রিঙ্ক টি উইথ সুগার, তাহলে এটাই হওয়ার কথা হিসাবে। তাহলে দেখি আমরা আনসার ম্যাচ করি কিনা, একটু বের করি। তাহলে এবার 0 একজনের দুইজনের মধ্যে একজনও খাবে না, সেটা চিন্তা করে আমরা এখন করতেছি। কত আসে রেজাল্ট? যে দুইজনের মধ্যে একজনও সুগার খাচ্ছে না, তাহলে একবার ধরবো মেল দুইজনই খাবে না, আরেকবার ধরবো ফিমেল দুইজনই খাবে না। স্যার আমার কাছে এসেছে 0.037। 0.037, তাহলে এটা হচ্ছে থার্ড আনসার 0.037। ওকে, নাম্বার 1 এবং নাম্বার 3 এর রেজাল্টটা সেম হওয়ার কথা। লাস্ট অনেক ভ্যালু ছিল 8 লেখা যায়। আচ্ছা 8 লেখা যায়, ওকে। আর এখন তাহলে মাঝখানের ভ্যালুটা আমরা এড করি। মাঝখানেরটা কত আসছিল আমাদের?
0.228 আসছে। 4C2 মাল্টিপ্লাই করার পরে 6 এর সাথে মাল্টিপ্লাই করি। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার কত পাই দেখো তো, আনসারটা ম্যাচ করলো কিনা। মাঝখানের পার্টটা নিয়ে একটু কনফিউশন আছে, মাঝখানের পার্টটা একটু আমাকে চিন্তা করতে হবে, যেখানে আমাদের কতগুলা অপশন হয়। ফোর সি ফোর এর ভ্যালুটা কত দেখো তো, আমরা নাকি ভুল করলাম। 4C4 এর ভ্যালুটা কত আসে ক্যালকুলেটরে, কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু দেখো। 4C4 1 হ্যাঁ। 4C4 1 আসে। আচ্ছা, তাহলে এই মাঝখানের পার্টটা একটু দেখতে হবে, যেখানে আমরা কত মাল্টিপ্লাই করব, এখানে একটু কনফিউশন আছে আমরা। আচ্ছা, এই পার্টটা এই পর্যন্তই রেখে দিই, এই ম্যাথটা। বি 21 এর বি এর আনসার 0.227 আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমরা চেক করতেছি। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা। মাঝখানে এই পার্টটা আমাদের কত মাল্টিপ্লাই করতে হবে একটু চেক করতে হবে। এখানে 22 তে যাই আমরা। 22টা একটু ট্রাই করো, আমি এটা দেখি মাঝখানের পার্টটা একটু সলভ করে আসি। 22 এর কোয়েশ্চেন পড়ি, সলভ করা ট্রাই করি, দেখো পারা যাচ্ছে কিনা। বা 22টা একটু ট্রাই করতে থাকি। লাবিবা ক্যালকুলেটর আছে কাছে, লাইব্রেরি শিট। জি স্যার।
4p4 এর ভ্যালু কত আসে দেখো তো। স্যার 4p4 4p4 এ 24 24 আসে। ওকে, আমাদের ওইটার সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মাঝখানেটার সাথে। টোটাল আমরা 4টা অপশন পাই। একবার মেল এবং মেল সুগার খায় এবং মেল সুগার খায় না, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2টা অপশন। একবার মেলকে আমরা সামনে দিয়ে একটা অপশন পাইলাম যারা সুগার খায়, আর যদি ফিমেল মেল সুগার খায় না তাকে যদি আমরা সামনে দিই সেক্ষেত্রে আমরা আরেকটা অপশন পাই। একইভাবে আমরা ফিমেলদেরকে ইন্টারচেঞ্জ করে আরো 2টা অপশন পাচ্ছি। টোটাল 4 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা। 21 এ আমাদের মাঝখানেরটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 22 আমরা পারতেছি। 22 তে আমাদের কি বলতেছে? স্যার মাঝখানেটা ওই যে 4টা দিয়ে আবার মাল্টিপ্লাই কেন বলে একটু বুঝিয়ে দিবেন? টোটাল 4টা অপশন আসে আমাদের। স্যার আচ্ছা ঠিক আছে। আমরা টোটাল এই 4টা অপশন পাই। একবার মেলকে আগে দিচ্ছি, যে আমরা যখন পিক করতেছি একবার আমরা মেলকে প্রায়োরিটি দিচ্ছি যে সুগার খায়, তারপরে তুলতেছি হচ্ছে সুগার খায় না। আবার ইন্টারচেঞ্জ করে দিলে মেল সুগার খায় না এন্ড দেন আমরা মেল সুগার খায় তাকে পিক করছি। আবার যদি আমরা ফিমেল সুগার খাবে তাকে প্রায়োরিটি দেই, তাহলে সেক্ষেত্রে একবার ফিমেল সুগার খায় এটাকে প্রায়োরিটি দিলাম প্রথম 2টাতে, আর সেকেন্ড 2টাতে আমরা ফিমেল সুগার খায় না তাকে প্রায়োরিটি দিলাম। দ্যাট মিন্স পজিশন ম্যাটার করতেছে। তাহলে এই জন্য 4টা অপশন আসে আমাদের এখানে। যাই হোক, এত মানে এটা একটু ঝামেলা আছে এখানে, এটা জাস্ট বইয়ের ম্যাথে ঝামেলা থাকে মাঝে মধ্যে। ওকে, নেক্সট 22 তে যাই। এটাও মনে হচ্ছে ঝামেলা হবে। তাহলে আমাকে বলা হচ্ছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট 0.5% অফ অল দ্য লেফট পিপল and 0.4% of all the right people suffer from some form of color blindness. A random sample of 200 left-handed and 300 right-handed people is taken. তাহলে টোটাল আমরা 500 people চুজ করলাম। তাহলে find the probability that there is exactly 1 person in the sample that suffers from color blindness. আচ্ছা, তাহলে একটা দেশে তো 2 ধরনের পিপল হয়, লেফট হ্যান্ডেড হয় আর রাইট হ্যান্ডেড হয়। তাহলে ফার্স্টে আমরা যদি ট্রি ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি, এরা হচ্ছে লেফট হ্যান্ডেড, এরা হচ্ছে রাইট হ্যান্ডেড। তাহলে এখানে আমাকে 2টা অপশন আসছে। লেফট হ্যান্ডেড যারা, এর মধ্যে কালার ব্লাইন্ডনেস এ ভুগে হচ্ছে 0.5%। তাহলে কালার ব্লাইন্ডনেস আছে, কালার ব্লাইন্ডনেস নাই, তাহলে 0.5 মানে দুইটাই 0.5 হবে। আর যারা রাইট হ্যান্ডেড তাদেরও কালার ব্লাইন্ডনেস প্রবলেমটা আছে, সেটার পরিমাণ কত? সেটা হচ্ছে 0.4%। তাহলে দিলাম 0.4, তাহলে কালার ব্লাইন্ডনেস নাই, সেটা হচ্ছে 0.6। এখন বলা হচ্ছে যে আমরা র্যান্ডমলি টোটাল যদি 200টা লেফট হ্যান্ডেড পিপল নেই এন্ড 300টা রাইট হ্যান্ডেড পিপল নেই, তাহলে খেয়াল করে দেখো যে টোটাল পপুলেশনের মধ্যে আমার লেফট হ্যান্ডেড হওয়ার প্রবাবিলিটি কিন্তু এখন 2/5, যেহেতু 200/500।
এটা আর যদি রাইট হ্যান্ডেড প্রবাবিলিটি হচ্ছে 0.5%, তাহলে কি জি 0.005 হবে না? ও ও ও আচ্ছা হ্যাঁ, আমরা ডিভাইড বাই 100 করতে হবে, তাহলে 0 পয়েন্ট আরো দুইটা জিরো আসবে সাথে, 0. তাহলে আরো দুইটা জিরো আসবে সামনে, তাহলে এখানে আসতেছে 0 পয়েন্ট, আচ্ছা তাহলে 0.005, তাহলে এটা হবে কত 0.995 আসে তাহলে নিচেরটা জি স্যার। 0.995 আর নিচেরটা ছিল 0.4, তাহলে এখানেও দুইটা 0.04 জিরো আসবে আর 0.996. আর এটা হচ্ছে 0.996। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার আমরা 200টা লেফট হ্যান্ডেড এবং 200টা রাইট হ্যান্ডেড পিপল নিয়ে আমরা কাজ শুরু করলাম। তাহলে আমাকে বের করতে হবে আমরা কয়জনকে পিক করব এখানে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান পারসন ইন দ্য স্যাম্পল দ্যাট সাফার্স ফ্রম কালার ব্লাইন্ডনেস। আচ্ছা তাহলে টোটাল এই 500 জনের মধ্যে আমরা কালার ব্লাইন্ডনেসে ভুগছে এরকম মানুষের সংখ্যা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি একজন। এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব, টোটাল মানুষ এখানে কতজন 500, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা কিভাবে চিন্তা করব এটা, তাহলে যে কালার ব্লাইন্ডনেসে ভুগছে, যে একজন মানুষ ভুগছে তার হ্যান্ডটা কি, সে কি লেফট হ্যান্ডেড নাকি রাইট হ্যান্ডেড? যেহেতু এখানে আমাদের ইস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে লেফট হ্যান্ডেড থাকতে পারে অথবা সে রাইট হ্যান্ডেড থাকতে পারে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে তারপরে কালার ব্লাইন্ডনেসটা আসতেছে। তো যে একজন কালার ব্লাইন্ডনেস আমি মানুষ পাবো সে কিন্তু লেফট হ্যান্ডেডও হইতে পারে, সে রাইট হ্যান্ডেডও হইতে পারে। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে বের করব যে এক্স্যাক্টলি একজন কালার ব্লাইন্ডনেস থাকবে? তাহলে আমাকে মনে করতে হবে যেহেতু এখানে দুইটা গ্রুপ, তাহলে সেক্ষেত্রে আমাকে মনে করতে হবে যে আমরা প্রথমে যে কোনো একটাকে প্রায়োরিটি দিতে হবে। একবার আমরা প্রায়োরিটি দিব হচ্ছে লেফট হ্যান্ডকে, একবার আমরা প্রায়োরিটি দিব হচ্ছে রাইট হ্যান্ডকে। এখন যদি আমি ধরে নেই যে লেফট হ্যান্ডের যে সেই হচ্ছে কালার ব্লাইন্ডনেসে ভুগছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে আমাদের এখানে কালার ব্লাইন্ডনেসে ভুগবে যারা লেফট হ্যান্ডেড, তাদের প্রায়োরিটি কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 0.005% 0.5% বলা ছিল। তাহলে আমি কিন্তু পি এর ভ্যালু জানি এবং কালার ব্লাইন্ডনেসে ভুগবে না, দ্যাট মিন্স কিউ, সেটার ভ্যালু কিন্তু আমরা জানি। এবং যখন আমি ধরে নিচ্ছি যে লেফট হ্যান্ডেড পার্সনটাই কালার ব্লাইন্ডনেসে ভুগছে, তাহলে আমি কি স্বীকার করে নিচ্ছি যে রাইট হ্যান্ডেড কোনো পার্সন এখানে কালার ব্লাইন্ডনেস রোগে ভুগতেছে না, তাই না? আমরা কি কথা বুঝতে পারছি? আমরা যখন প্রায়োরিটি দিচ্ছি যে লেফট হ্যান্ডেড যে পার্সন, আমি ধরে নিচ্ছি যে লেফট হ্যান্ডেড পার্সনটা কালার ব্লাইন্ডনেসে ভুগছে। আমরা যদি আস্তে আস্তে শুরু করি এখন, তাহলে আমরা ধরে নিলাম যে লেফট হ্যান্ডেড পার্সনটাই কালার ব্লাইন্ডনেসে ভুগছে। তাহলে আমরা এটাও স্বীকার করে নিচ্ছি তার মানে রাইট হ্যান্ডেড পার্সন কেউ কালার ব্লাইন্ডনেসে ভুগছে না, এটাও স্বীকার করে নিচ্ছি। তাহলে এখন লেফট হ্যান্ডেড পার্সন যদি একজন কালার ব্লাইন্ডনেসে ভুগে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। তাহলে এখানে N কতজন, টোটাল কতজন লেফট হ্যান্ডেড পার্সন নিয়ে আমরা কাজ করতেছি? টোটাল হচ্ছে 200। তাহলে টোটাল 200 এর মধ্যে একজন হচ্ছে কালার ব্লাইন্ডনেসে ভুগছে। তাহলে তারা কালার ব্লাইন্ডনেসে ভোগার এই রোগটা থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.005। আমরা যদি ট্রি ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে এর উপরে পাওয়ার কত দিব আমরা? 1। আর বাকি কতজন থাকে আর? 100
99 জন সে হচ্ছে কালার ব্লাইন্ডনেসে ভুগবে না, এই রোগটা নাই। তাহলে 0.995 এরা হচ্ছে কতজন এই রোগে ভুগতেছে না, হচ্ছে 199। তাহলে এই পার্টটা আমরা কি বের করলাম, যে লেফট হ্যান্ডেড টোটাল 200 জনের মধ্যে একজন কালার ব্লাইন্ডনেসে রোগে আক্রান্ত। তার পাশাপাশি আমরা কি স্বীকার করে নিচ্ছি, যে এখানে কোনো রাইট হ্যান্ডেড কালার ব্লাইন্ডনেস পারসন নাই। তাহলে রাইট হ্যান্ডেড মানুষ কতজন ছিল, 300 300। তাহলে আমরা তার সাথে মাল্টিপ্লাই করব, যে 300% এদের মধ্যে কালার ব্লাইন্ডনেস রোগে আক্রান্ত হচ্ছে 0 জন। তাহলে 0.004 এর উপরে পাওয়ার দিব 0। আর কালার ব্লাইন্ডনেস রোগে ভুগছে না তাদের প্রায়োরিটি হচ্ছে 0.996, তার উপরে পাওয়ার দিব কত, 300। দেখো এই জিনিসটা আমরা বুঝছি, এটা আমাদের ফার্স্ট অপশন গেল, যে লেফট হ্যান্ডেড পারসন কে আমরা ধরে নিচ্ছি যে কালার ব্লাইন্ডনেস রোগে ভুগতেছে, এবং তার সাথে মাল্টিপ্লাই করতেছি যে এখানে কোনো রাইট হ্যান্ডেড পারসন কালার ব্লাইন্ডনেসে ভুগছে না। এই অপশনটা আমরা বুঝছি কিনা? তাহলে স্যার অপশন 2 তে হবে যে রাইট হ্যান্ডেড লোকটা কালার উল্টা, exactly. ওকে, এই অপশন 1 নিয়ে কোনো ডাউট আছে কিনা কারো? দেখো অপশন 1 নিয়ে আমাদের কারো কোনো ডাউট আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা অপশন 2 তে যাই এবার। তাহলে অপশন 2 তে আমরা ধরে নিচ্ছি যে আমরা এবার ধরতেছি যে রাইট হ্যান্ডেড যে পারসন বা লেফট হ্যান্ডেড পারসন এবার কালার ব্লাইন্ডনেস রোগে ভুগবে না একজনও। কে আক্রান্ত থাকবে, রাইট হ্যান্ডেড পারসন এবার কালার ব্লাইন্ডনেস রোগে আক্রান্ত থাকবে। তাহলে আমরা যদি যেই ইকুয়েশনটা লেখা আছে এটার উপরে যদি এখন ভ্যালু বসাই, তাহলে আমরা কিন্তু অপশন 2 তে আছি, তার মানে অপশন 1 এর রেজাল্টের সাথে কিন্তু অপশন 2 অ্যাড করতে হবে। তাহলে অপশন 1 লেখা শেষ, আমার এখানে স্পেস কম, এই জন্য আমি একটা প্লাস দিয়ে এখন এই জায়গাটাতেই অপশন 2 এর ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে খেয়াল করো, আমি প্রথমে বসাবো যে এখন কিন্তু লেফট হ্যান্ডেড পারসন একজনও কালার ব্লাইন্ডনেস রোগে আক্রান্ত থাকবে না। তাহলে আমরা প্রথমে 200 C0 লিখবো, যে একজনও আক্রান্ত নাই। তাহলে আমরা 0.05 এর উপরে পাওয়ার কি দিব, 0 দিব। আর 0.995 তার উপরে পাওয়ার দিব 200। দেখো ঠিক আছে কিনা, যে প্রথমে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে লেফট হ্যান্ডেড পারসন একজনও কালার ব্লাইন্ডনেস রোগে আক্রান্ত নাই, ইনটু তার সাথে মাল্টিপ্লাই হবে এবার রাইট হ্যান্ডেড পারসন যারা তাদের মধ্যে একজন আক্রান্ত। তাহলে এবার 300 এর নিচে আমরা এখানে 1 লিখবো, যে একজন আক্রান্ত। প্রায়োরিটি 0.04 এটার উপরেও পাওয়ার দিব 1। আর আক্রান্ত না কতজন, তাহলে 300 থেকে 1 মাইনাস করলে 299। তাহলে এবার রেজাল্ট দুইটা বের করি, প্লাস করি, দেখো রেজাল্ট কত আসে। তো এগুলা আসলে বইয়ের ম্যাথ, এগুলা কখনো আমাদের পরীক্ষায় আসবে না, একটু ভালো করে চিন্তা করতে হয় এই জায়গাগুলোতে। আদিত্য, ইয়েস স্যার। কি অবস্থা, কেমন লাগলো এই ম্যাথটা? স্যার ভালোই স্যার। আজকে অনেকেই নাই, কালকে আমি ভ্যাকসিন দিতে যাব, সবাই আমার জন্য দোয়া কইরো। শিওর স্যার। স্যার সেকেন্ড ডোজ দিবেন? না, ফার্স্ট ডোজ। অনেকদিন পরে এসএমএস আসছে, আমি ভাবছি আর আসবে না। স্যার গিয়ে স্যার ঝগড়া করলে দিয়ে দেয় তো স্যার। আহা, তুমি আমাকে কিরকম ভাবলা? স্যার অনেকে এভাবে নিছে স্যার, মেসেজ আসে না কি করবে, গিয়ে ও, ঝগড়া করে আচ্ছা। দিয়ে নেয়। ঝগড়া শুরু করবো কি দিয়ে? বলবেন স্যার বলবেন লাইক পাই নাই কেন, রেজিস্ট্রেশন করছেন সবার চলে গিয়ে আসছে। গিয়ে কি কলার ধরে ফেলবো নাকি?
না না স্যার, বলবেন যে যাদের সাথে রেজিস্ট্রেশন করছেন সবার মেসেজ হ্যাঁ। চলে আসছে, আমার আসে নাই। এসব কি ইনজাস্টিস? ও তারপরে কথা শুরু হয়ে যাবে। অনেকে আছে এইভাবেও নিয়ে নেয় স্যার, ওই যে ইউএসএ তে আমার ভিসা ভিসা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। তো ভ্যাকসিন লাগবে, মডার্না ফাইজার ছাড়া তো এখানে এলাও করে না, এটা বলেও নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে বলতে পারি যে আমি কোচিং এ পড়াইতে পারতেছি না, আমাকে তাড়াতাড়ি ভ্যাকসিন দেন। স্যার এটা বলে দিবে না। ওকে, সত্যি কথা বলতে চাইছি, এটা দিবে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওকে, আমাদের তাহলে এক্সারসাইজ 7A স্যার, এখানেই শেষ দিতে হয়ে পারে। যাচ্ছে। তাহলে আমরা এবার ব্রেকে চলে যাই, আমরা তাহলে ব্রেক শেষ করে আসি।